স্মার্ট ইনফোবিডির আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মালেক। দর্শক, আজকের ভিডিও শুরু করব একটি ইতিহাস দিয়ে। সাল 1498 পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কলকাতার কালিকট বন্দরে আসেন সুদূর ইউরোপ থেকে। তার দেখানো পথ দিয়ে ইউরোপিয়ানদের আগমন ঘটে এই বাংলায় তথা ভারতবর্ষে। বন্দর দিয়ে প্রবেশ করে বাণিজ্যের দোহাই দিয়ে প্রায় 200 বছর শাসন শোষণ নিপীড়ন করেন আমাদেরকে। 8 আগস্ট 2024 ফ্রান্স থেকে বাংলায় আগমন করেন। তিনি চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে মানবিক করিডোরের মাধ্যমে প্রায় 200 বছর শাসন করার স্বপ্ন দেখেন এই বাংলাকে। শুনুন তিনি কি বলেন। প্রথম দিন থেকে চেষ্টা করছি যেটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা যায়। তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎফেসের দিকে, যেটা তোমার দায়িত্ব। যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটা সোজা করতে হবে। এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। কেউ একজন বলেছিলেন মায়ের উপরে ঔষধ নাই, সেই কথাটাই কাজে লাগানোর চেষ্টা করছেন উনি। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, যার সমর্থনে প্রায় 40% মানুষ। আরেকটি বড় রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যার সমর্থনে আছে প্রায় 40% জনগণ। এছাড়াও সংঘবদ্ধ 12 দল, প্রথম আলোর প্রতিবেদন, হাইকোর্টের রিট, সবকিছুকে উপেক্ষা করে বিদেশ থেকে দেশের 95%কে হুমকি দিয়ে যাচ্ছে জাতির আমির। উদ্দেশ্য, বন্দর ও করিডোর বিদেশিদের হাতে দিতেই হবে। শুনুন জাতির আমির কি বলেন। প্রফেসর ইউনূসের সরকার নাকি দেশ বেচা দিতেছে, আপনারা শুনেছেন না? চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে, আপনারা তো শুনেছেন। হ্যাঁ, কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন, সেটা দেখেছেন। বিএনপি চিল্লাইতেছে, ওয়াকার সাহেব হাহাকার করিচ্ছেন, বামেরা বলতেছে, সবার উপরে আবার আওয়ামী লীগও করছে। তো এরা সবাই বলিছে যে প্রফেসর ইউনূস খুব খারাপ কাজ করছে, তাই না? এই যে দেখেন, 12 দল প্রতিবাদ করেছে। কি বলে প্রতিবাদ করেছে? চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে। প্রথম আলোতে কলাম লিখেছে, ঝুটিওয়ালা বাম, বন্দর পরিচালনা বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক? তোর মাথার যে ঝুটি বেঁধে রাখিস, এটা কতটুকু যৌক্তিক? নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস, সেটা কতটুকু যৌক্তিক? আবার এই নিয়ে হাইকোর্টের রিটও করেছে। দেখেন, বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখবো নি। হ্যাঁ, কেন আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে? সিবিবি রুইনেশন প্রিন্স বন্দর নিয়ে হুঙ্কার দিতেছে, লিজ দেওয়া বাতিল করলে করিডোর আমাদের দায়িত্ব না, এটা নিয়ে কথা বলবো না। বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন, ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোনো আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেব না। আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো। এইটাই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধতা দরকার, অন্য কোনো কারণে প্রয়োজন। করিডোর নিয়ে হুঙ্কার দিতেছে। উই বুঝে করিডোর, উই বুঝে বন্দর। আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালসুনা ছিল ওই প্রিন্স, উই হয়েছে একটা দলের নেতা। দর্শক, কতটা দাম্ভিক হলে এমন উক্তি করতে পারে একজন মানুষ? না, একেবারেই না। উনারা একটা কন্টেইনার টার্মিনাল দেওয়ার আলাপ করেছেন। টার্মিনাল না বন্দর, কোনটি দেওয়ার কথা চলছে? চলুন শুনে আসি আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে। সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষের রাজি করে করার দরকার নেই। চট্টগ্রামে কন্টেইনার টার্মিনালের সংখ্যা মোট 4টি। এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম কন্টেইনার টার্মিনালটির নাম হচ্ছে নিউমরিং কন্টেইনার টার্মিনাল, যার দৈর্ঘ্য 950 মিটার বা প্রায় 1 কিলোমিটার। চলুন শুনে আসি জাতির আমির টার্মিনাল নিয়ে কি বলেন। সেই ছোট্ট অংশে 6 ধরনের টার্মিনাল থাকে, তার মধ্যে এক ধরনের টার্মিনাল
দেওয়ার কথাবার্তা হইতেছে। এইটা হইতেছে কন্টেনার টার্মিনাল। বন্দর না টার্মিনাল এটা খোলাসা করব আমরা একটা রিপোর্টের মাধ্যমে। চলুন রিপোর্টটা দেখে আসি। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। এই বন্দরের 4টি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। দর্শক, আমাদের সামনে কত ভুলভাবে তথ্য উপস্থাপন করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তা এই রিপোর্টগুলো না দেখলে আমরা বুঝতে পারতাম না। যেহেতু কন্টেনারের আকার একই রকম এবং হ্যান্ডেলিং প্রোটোকল এটা স্ট্যান্ডার্ড, সেই জন্য এটা অটোমেশন করা যায়। এখানে যন্ত্রের মাধ্যমে দ্রুত প্রসেসিং সম্ভব। একদম যন্ত্র একদম এআই দিয়ে দেবেন, যন্ত্র কাট নামায় ফেলবে। প্রত্যেকদিন হাজারো কন্টেনার হ্যান্ডেলিং করতে গেলে স্বয়ংক্রিয় ক্রেন লাগবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যানিং সফটওয়্যার লাগবে এবং রোবোটিক সিস্টেম লাগবে। এটা আমাদের নাই। কত সাবলীল ভাবে একটি মিথ্যা তথ্য দিয়ে গেলেন আমাদের জাতির আমির। বগুড়ার ভাষায় বলবো ইংরেগল্লা হবে। চলুন দেখে আসি গণমাধ্যমের রিপোর্ট কি বলে। হলো নিউমোরিং টার্মিনালটি সুপার স্ট্রাকচার সমৃদ্ধ একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল। এটি সক্ষমতার চেয়ে বেশি সেবা দিতে সক্ষম হয়েছে গত বছরেও। আবার এটি সম্প্রসারণেরও কোনো সুযোগ নেই। ফলে এই টার্মিনালে আর নতুন করে বিনিয়োগের কোনো সুযোগ নেই বলে তারা মনে করছেন। এবার দেখব আমরা আরেকটি রিপোর্ট। তো চলুন। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ থেকে কন্টেনার ওঠানো নামানোর জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র গ্যান্ট্রি ক্রেন। এনসিটিতে এই ক্রেন দরকার 12টি, আছে 14টি। আবার জাহাজ থেকে নামানোর পর কন্টেনার স্থানান্তরের যত যন্ত্র দরকার তারও সবই আছে টার্মিনালটিতে। তারপরও কেন লাভজনক এই প্রতিষ্ঠানকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায় সরকার? এবং এইটা আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ ভিয়েতনাম, ভারতের অনেক অনেক বেশি। দর্শক, চট্টগ্রাম বন্দর এবং ভিয়েতনাম বন্দরের মধ্যে মেইন পার্থক্যগুলো চলুন দেখে আসি। প্রথমে আমরা জেনে নেব দুটি বন্দরের ড্রাফট বা গভীরতা কতটুকু। চট্টগ্রাম বন্দরের ড্রাফট বা গভীরতা 9.5 মিটার শুধুমাত্র জোয়ারের সময়। অপরদিকে ভিয়েতনাম বন্দরের ড্রাফট বা গভীরতা 14 থেকে 16 মিটার। জাহাজ গ্রহণ ক্ষমতা, চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলো ভিড়তে পারে সেগুলো মাঝারি আকারের জাহাজ। ভিয়েতনাম বন্দরে যে জাহাজগুলো ভিড়ে সেগুলো সুপার কন্টেইনার শিপ বা মাদার ভেসেল। কানেক্টিভিটি, চট্টগ্রাম বন্দরের কানেক্টিভিটি শিপমেন্টের উপরে নির্ভরশীল। ভিয়েতনাম বন্দরের কানেক্টিভিটি ইউরোপ এবং আমেরিকার সঙ্গে সরাসরি। টেকনোলজি, চট্টগ্রাম বন্দরের টেকনোলজি আধুনিকরণ করা হচ্ছে। ভিয়েতনামের টেকনোলজি আধুনিক এবং ডিজিটাল। বিনিয়োগ, চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করে সরকার সরাসরি। ভিয়েতনাম বন্দরে বিনিয়োগ করে বহুজাতিক কোম্পানি। দেখেন, চট্টগ্রাম বন্দরে 24,000 কন্টেনার নিয়ে জাহাজ ভাসতেছে, 17টা জাহাজ। চিন্তা করছেন, মাল খালাস করতে পারতেছে না। ওই জাহাজের প্রত্যেক ঘন্টায় কত টাকা? $10,000 থেকে $15,000 খরচা, এক্সট্রা খরচা। এই টাকাটা কার কাছে যাবে? এটা গার্মেন্টস মালিক বা ওই যা মাল আনছে তার পকেট থেকে যাবে। দেখেন, বর্ষা বিপ্লবের টাইমে 5 দিন পণ্য নামছে, কিন্তু কাস্টমসের জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি। 1100 কোটি টাকা মারা গেছে, পানিতে পড়ে গেছে। মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে, তাহলে প্রায় 200 কোটি টাকা পানিতে পড়ে যায়। চট্টগ্রাম বন্দরে 24,000 কন্টেইনার নিয়ে কোনো জাহাজ কখনোই ভিড়তে পারবে না, কারণ 24,000 কন্টেইনার শুধুমাত্র ধারণ করতে পারে মাদার ভেসেল বা বড় রকমের জাহাজ। চট্টগ্রাম বন্দরের ড্রাফট বা গভীরতা 9.5 মিটার, আর মাদার ভেসেল বা বড় জাহাজের ড্রাফট বা গভীরতা হচ্ছে 15 থেকে 16 মিটার বা সর্বোচ্চ 20 মিটার পর্যন্ত। মাদার ভেসেল বা বড় জাহাজ কখনোই চট্টগ্রাম বন্দরে সরাসরি ভিড়তে পারে না। এর জন্য মাদার ভেসেল বা বড় জাহাজগুলো আউটার এনচার্স বা 18 থেকে 20 কিলোমিটার দূরে বা 10 থেকে 11 নটিক্যাল মাইল দূরে নোঙর করে। সেখান থেকে লাইটারিং করে পণ্য খালাস করে বন্দরে আনা হয়। লাইটারিং হচ্ছে
বড় জাহাজ বা মাদার ভেসেল থেকে ছোট জাহাজে পণ্য খালাস করা। প্রথম কথা হচ্ছে যে যা যা ইকুইপমেন্ট আছে না সব মহাপুরানা, ওইগুলা বেইসা কটকটি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। দর্শক, কটকটি খাওয়ার বন্দর থেকে বছরে 1000 কোটি টাকা লাভ হচ্ছে, অথচ আমাদেরকে বলা হচ্ছে যে এই বন্দরগুলো নাকি কটকটি খাওয়ার সমতুল্য হয়ে গেছে। তো চলুন দেখে আসি গণমাধ্যমের রিপোর্ট কি বলে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। দেশি নাকি বিদেশি অপারেটর নিয়োগ হবে, বিতর্ক ডানা মেলছে তা নিয়েই যে আলোচনা এখন টক অফ দ্য কান্ট্রি। প্রশ্ন উঠেছে, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক এই টার্মিনাল কেন বিদেশিদের হাতে দেওয়া হবে? এ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে বাসুদেবের ক্যামেরায় হুমায়ুন কবিরের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে 469 কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষে 2007 সালে অপারেশনাল কাজে যুক্ত করা হয় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে। বছরে 10 লাখ কন্টেইনার ওঠানো নামানোর সক্ষমতা থাকলেও 2024 সালে হ্যান্ডেলিং করা হয় 12,81,000 কন্টেইনার। এইরকম ইকুইপমেন্ট দিয়ে চলতেছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল। সারা দুনিয়ায় 405টা বন্দর আছে। বাংলাদেশের অবস্থান কত জানেন? 337তম। দর্শক, বিশ্বে 600টির উপরে আন্তর্জাতিক সমুদ্র বন্দর রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরের অবস্থান 18 সালের তথ্য মতে 70তম, 21 সালের তথ্য মতে 67তম, 23 সালের তথ্য মতে 64তম। অর্থাৎ চট্টগ্রাম সমুদ্র বন্দরটি সেরা 100-র মধ্যে অবস্থান করে আছে। এছাড়াও যানজট ও বিরক্তিকর যে বন্দরগুলো রয়েছে এদের সংখ্যা 360টি। এই 360টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 341তম। বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনালের উপরে চাপে দিছে রাজনৈতিক দলগুলো। এতই বালচুন, এতই মূর্খ সোদা, এগুলা কিছুই বুঝে না। জ্ঞান, গরিমা, আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত সব গুণে গুণান্বিত আমাদের এই জাতির আমির। এই টার্মিনাল প্রত্যেক বছর 3,500 কোটি টাকা লস করতেছে। 1000 কোটি টাকার আয়ের বন্দরকে দেখানো হচ্ছে লস বা ক্ষতি হিসেবে। আসলে এরকম প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোই এদের কাজ। চলুন দেখে আসি গণমাধ্যমের রিপোর্ট কি বলে। আলোচনা এখন টক অফ দ্য কান্ট্রি। প্রশ্ন উঠেছে, বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক এই টার্মিনাল কেন বিদেশিদের হাতে দেওয়া হবে? এ নিয়ে তীব্র আপত্তি তুলেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে 469 কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষে 2007 সালে অপারেশনাল কাজে যুক্ত করা হয় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। এছাড়া 22-23 অর্থ বছরে বন্দরের মোট আয় 1216 কোটি টাকা, যার মধ্যে 574 কোটি টাকা আসে এনসিটি থেকে। দর্শক, দেশের বিষয়ে মগজ নয় হৃদয়ের ব্যবহার করুন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।